পরিচয় দিয়ে প্রশ্নটা করুন। ওয়ালাইকুম আসসালাম, আমি মুন্সিগঞ্জ থেকে বলছি। আমার প্রশ্ন হচ্ছে, শিয়াদের ব্যাপারে আমাদের কি ধারণা পোষণ করা উচিত? শিয়াদেরকে কি মুসলিম বলা যাবে? জি, জাযাকাল্লাহ। আচ্ছা, জি, আমাদের একজন দর্শক প্রশ্ন করেছিলেন, বিশেষ করে খুবই রিলেভেন্ট, খুব প্রাসঙ্গিক এখন। সেটা হলো শিয়াদের ব্যাপারে আমাদের অবস্থান কি হবে, শিয়াদেরকে মুসলিম বলা যাবে কিনা। জি, শিয়ারা মুসলমানদের অন্তর্ভুক্ত কিনা নাকি এটা মুসলমানদের বাইরে, তো এ নিয়ে আলেমদের ভিতরে অনেক গবেষণা হয়েছে। শিয়াদের বিভিন্ন বইপত্র নিয়ে, তাদের আকিদা নিয়ে, মূলত মানুষের কাউকে মুসলিম বলা বা ইমানদার বলা অথবা ইমান থেকে বিচ্যুত বলা, এটা তার বিশ্বাসগত ব্যাপার। এবং মৌলিক যে দিকগুলো, 6টা ইমানের উসুল, আল্লাহ, রিসালত, আখেরাত, আসমানি কিতাব, তো সেক্ষেত্রে রেসালাতের ক্ষেত্রে কিছু বিশ্বাসগত ব্যাপারে তাদের বিভিন্ন ভিন্নতা রয়েছে। এইসব মিলিয়ে তাদের মধ্যে আবার অনেকগুলো ফিরকা রয়েছে, 12টা ফিরকা রয়েছে। এর মধ্যে জায়দিয়া ফিরকা, বাতিনিয়া ফিরকা, ইসনা আশারিয়া, রাফেজি, ওভারঅল শিয়াদেরকে রাফেজি বলে। তো এই অনেকগুলো ফিরকার আবার আকীদাগত বিশ্বাসগত ভিন্নতা রয়েছে। তো তার মধ্যে আমি যেহেতু সৌদি আরবের পার্শ্ববর্তী অঞ্চল এবং আধুনিক বিশ্বাসগুলো আমাদের সমাজে ব্যাপকভাবে ছড়াই ছিটাই রয়েছে, সৌদি আরবে বিন বাজ রাহিমাহুল্লাহর ফতোয়া বা সৌদি আরবের যেটা রাষ্ট্রীয় ফতোয়া বোর্ডের ফতোয়া অনুযায়ী, যে শিয়াদের মধ্যে যতগুলো ফিরকা আছে তার মধ্যে জায়দিয়া ফিরকা হালকা আকরাবু ইলা আহলিস সুন্নাহ, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের খুবই কাছাকাছি। এদেরকে আমরা মুসলিম হিসেবে গণ্য করব। সাহাবাইদেরকে গালিগালাজ করেন, সাহাবাইদেরকে গালিগালাজ করেন, আবু বকর রাদিয়াল্লাহু আনহু মেনে নেন, বিশ্বাস করেন। যেমন ধরেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবী হওয়াকে যদি অবিশ্বাস করে, তার মানে সে কোরআন অবিশ্বাস করে। কোরআনের আয়াতই তো, কোরআনে দ্বারা ইজমা ফিল গারে দিয়া কুলুল সাহিবিহি, আল্লাহর রাসূলের সাহাবী হিসেবে বলা হয়েছে। তো তাহলে কোরআন এছাড়াও আল্লাযিনা মাহু, এখান থেকেও তো অন্য সাহাবীদের তার সাথে যারা ছিল, তার মানে হচ্ছে কেউ যদি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাহাবিয়তকে অস্বীকার করে, সে কোরআন স্বীকার করলো। আর কোরআন স্বীকার করলে কারো ঈমান থাকে না। তো ফলে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা উম্মাহাতুল মুমিনিন, তার সতীত্বের ব্যাপারে সরাসরি কোরআনে কারীমের আয়াত নাযিল হয়েছে। এখন তাকে যদি কেউ গালি দেয়, এছাড়াও তো আছে ওয়াজওয়াজুহু উম্মাহাতুল মুমিনদের মা, তো তাহলে তাদের ব্যাপারে যদি তাকে যদি কেউ গালি দেয়, তার ঈমান থাকবে না। তো ফলে যেখানে সূরা নূরের প্রায় 11টি আয়াত হযরত আয়েশার জন্য নাযিল, এইজন্য শিয়াদের ব্যাপারে আমাদের বক্তব্য হচ্ছে, জায়দিয়া ফিরকাকে আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের খুবই নিকটবর্তী হিসেবে, মুসলিম হিসেবে, মুমিন হিসেবে আমরা ধরি। আর বাকিদেরকে ইসলাম থেকে বিচ্যুত হিসেবে আহলে সুন্নাত ওয়াল জামাতের ইমামগণ ফতোয়া দিয়ে, বিশেষ করে ইসনা আশারিয়া যারা 12 ইমামে, বাতিনিয়া যারা, এদেরকে কাফের হিসেবে সাব্যস্ত করা হয়। তবে যেহেতু আজকের প্রসঙ্গের কথা আপনি বলেছেন, যেমন আমেরিকা আজকে ইরানে আক্রমণ করছে, কিন্তু এই কথার অর্থ এই না যে আজকের যুগের সাথে, যেটা আজকের সময়ের সাথে সম্পৃক্ত, যে আমেরিকা ইরানে আক্রমণ করছে, আমরা কিন্তু এক্ষেত্রে ইরানের আক্রমণের কারণে একজন মুসলিম হিসেবে তারা শিয়া, তাদের উপর তাদেরকে মেরে ফেলা হচ্ছে, এই জন্য আমরা খুশি হতে পারি না। আমরা মনে করি এটা জুলুম, এবং যে কোনো জুলুম একজন কাফেরের উপর জুলুম করার ক্ষেত্রে আমরা জুলুমকে জুলুম হিসেবে, আকীদার বিষয় একটা বৈশ্বিক রাজনৈতিক প্রেক্ষাপটে কারোর উপর কেউ জুলুম করবে আর জুলুমকে একজন ইমানদার হিসেবে আমি সাপোর্ট করব, এটা হতে পারে না। আর তাছাড়া এখানে দুটো মন্দের মধ্যে তুলনা করার একটা বর্ণনা আছে, বিশেষ করে যে সূরা রোমে, ওটা ভিন্ন আলোচনা। হ্যাঁ, আমরা জানি যে এখানে যদি আন্তর্জাতিক প্রেক্ষাপটে সরাসরি আন্তর্জাতিক আইনের আলোকে এবং ইরান অপরাধী হওয়ার কারণে ইরানের উপর যদি জাতিসংঘের অনুমোদিত পন্থায় যদি এখানে কোনো কিছু করা হয়, সেটা হয়তো একটা আইনগত ভিত্তি দেওয়া যেতে পারে। এটা একটা শক্তিশালী রাষ্ট্র একটা দুর্বল রাষ্ট্রের উপর আক্রমণ করে সব শেষ করে দিবে। এবং আপনি দেখবেন স্কুলে বোমা হামলা করা হয়েছে, শিশুদেরকে হত্যা করা হয়েছে, তাহলে এটা কীভাবে একজন ইমানদার হিসেবে, বা একজন ইমানদার না, একজন এজ এ ম্যান, একজন মানুষ হিসেবে কীভাবে আমরা এটা খুশি হতে পারি? তারা শিয়া হতে পারে। বিশেষ করে ইসরায়েলের বিপরীতে এখানে ইরানের বিষয়টা আমরা যদি রাজনৈতিক প্রেক্ষাপট থেকে চিন্তা করি, এক্ষেত্রে ইসলামের নির্দেশনাও আছে, যেখানে পত্তলিকরা যখন খ্রিস্টানদের উপর, ওইখানে এই বিষয়গুলো আমরা এখানে আনতে পারি। যে মুসলমানদের সবচেয়ে বেশি বড় শত্রু হচ্ছে ইহুদি, এবং এরপরে হচ্ছে যারা মুশরিক, শিরিক করে। তো তাহলে আমরা